একটা মা সন্তান জন্ম দিতে গিয়া যেদিন মার কোলে সন্তানটা আসে রে, আমার মা ভাত খাইতে পারে না, আমার মার শুধু বমি বমি লাগে রে, আমার মার কোলে যাই শান্তিও লাগে না। ওই মা সারা রাত্র না খাইয়া যেই মাত্র দইলা খাওন নিয়া বসতে খাবে, এমন সময় রে ভাই আপনি আমি ওই মার পেটের মধ্যে একটা লাথি দিছি। আরে পূর্বপুরের বেড়ে আমার যেই মাত্র লাথি দিছি মার খাইতে পারে নাই, মার পেটে আর খাবার ঢুকে না। মা না খাইয়া যখন রাত্রে ঘুমায় এমন সময় মার পেটে আরেকটা লাথি দেই, মা ডান কাঁধ থেকে বাম কাঁধে ফিরে আসে। মা বাম কাঁধে আসার পরে মার ঘুমটা যখন লাগে রে, এমন সময় মার পায়ে মার পেটে আরেকটা লাথি দেই, মা ডান কাঁধ থেকে বাম কাঁধে যায়, বাম কাঁধে থেকে ডান কাঁধে আসে। এরপরও মা আর মতে ঘুমাইতে পারে না। যখন 7 মাস চলে আসে রে ভাই, প্রথম যখন সন্তান জন্মগ্রহণ করে, সন্তান যখন জন্ম দিবে মা মনে মনে ভয় পায়, না জানে সন্তান জন্ম দিতে গিয়া আমার কি হয়, না জানে সন্তান জন্ম দিতে গিয়া আমার না জানে মৃত্যু হয়ে যায়, এই চিন্তা মা করে। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, ঠিক কন্যা? স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে আমাদেরই মা। কাদায়ার খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিগরে, কথা ঠিক কিনা? কাদায়ার খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিগরে। আর মায়া আমাদের সুন্দর দেহ গইরা দিল, মূল্য চাইল না। মায়া আমাদের সুন্দর দেহ গইরা দিল, মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। বউ শাশুড়ি ভালোবাসা স্বার্থ হাসিল করে, স্বার্থ না হাসিল হইলে ঠেলে যে দেই দূরে, কথা ঠিক কিনা? বউ শাশুড়ি ভালোবাসা স্বার্থ হাসিল করে, স্বার্থ না হাসিল হইলে ঠেলে যে দেই দূরে। সুখে দুঃখে পাশে থাকে স্বার্থ খুঁজে না, তিনি আমার সবচেয়ে আপন জনম দুঃখী মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। প্রসবের বেদনার কথা কে বলিতে পারে, আমায় জন্ম দিতে গিয়ে মা জীবন যুদ্ধ করে। প্রসবের বেদনার কথা কে বলিতে পারে, আমায় জন্ম দিতে গিয়ে মা জীবন যুদ্ধ করে। 2 বছর বুকের দুধ খাওয়াই মা বিরক্ত হয় না, ওই মায়ের দুঃখ দিলে আল্লাহ সহে না, কথা ঠিক কিনা? ওই মায়ের দুঃখ দিলে আল্লাহ সহে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না,
বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না। বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কথা কোন ঠিক কিনা? মা সবার আছে তো? সবার মা আছে? যদি মা থাকে বা না থাকে, মায়া নিয়া ওই জনম দুঃখিনী মারে। যেই মা জীবন ও স্বার্থ হাসিল করার উদ্দেশ্য থাকে না, স্বার্থর চিন্তা করে না, ওই মারে একটা ডাক দেন তো, বলেন না মা। জোরে ডাক দেন মা। আওয়াজ হয় না, আরো জোরে ডাক দেন মা। আরে পূর্বপুরুষের মারা তোমাদের সন্তানেরা মা বলে ডাকতেছে। ও ভাইরা রে, আমার আল্লাহ বলে, বান্দারা রে, মা রে তোমরা কষ্ট দিও না, কারণ মা কত কষ্ট করে জানো নি। বান্দারে আমার, একটা মা সন্তান জন্ম দিতে গিয়া যেদিন মার কোলে সন্তানটা আসে রে, আমার মা ভাত খাইতে পারে না। আমার মার শুধু বমি বমি লাগে রে, আমার মার কোলে যায় শান্তিও লাগে না। ওই মা সারা রাত্র না খাইয়া যেই মাত্র দইলা খাওন নিয়া বসে খাবে, এমন সময় রে ভাই আপনি আমি ওই মার পেটের মধ্যে একটা লাথি দিছি। আরে পূর্বপুরুষের বাইরে আমার যেই মাত্র লাথি দিছি, মার খাইতে পারে নাই, মার পেটে আর খাবার ঢুকে না। মা না খাইয়া যখন রাত্রে ঘুমায়, এমন সময় মার পেটে আরেকটা লাথি দেই। মা ডান কাঁধ থেকে বাম কাঁধে ফিরে আসে। মা বাম কাঁধে আসার পরে মার ঘুমটা যখন লাগে রে, এমন সময় মার পায়ে মার পেটে আরেকটা লাথি দেই। মা ডান কাঁধ থেকে বাম কাঁধে যায়, বাম কাঁধে থেকে ডান কাঁধে আসে। এরপরও মা আর মতে ঘুমাইতে পারে না। যখন 7 মাস চলে আসে রে ভাই, প্রথম যখন সন্তান জন্মগ্রহণ করে, সন্তান যখন জন্ম দিবে, মা মনে মনে ভয় পায়। না জানে সন্তান জন্ম দিতে গিয়া আমার কি হয়, না জানে সন্তান জন্ম দিতে গিয়া আমার না জানে মৃত্যু হয়ে যায়, এই চিন্তা মা করে। এরপরে মা এই বয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যায়। বাবার বাড়িতে যাওয়ার সময় ওই মা ওই স্ত্রী শাশুড়ির পায়ে ধরে কান্দে, শ্বশুরের পায়ে ধরে কান্দে, আর ডাক দিয়া বলে, ও আমার আব্বা আম্মা, আজকে আপনাদের বাড়ি থেকে চলে যাচ্ছি গো মা। 10 মাস হয়, 7 মাস হয়, আপনার ছেলের পুত্রবধূ হয়ে আপনার বাড়িতে আসছি। আম্মা গো, জানি না আর কিছুদিন পরে আপনার সন্তান জন্মগ্রহণ করবে, আপনার সন্তানের নাতি, সন্তানের ঘরের নাতি জন্মগ্রহণ করবে। আম্মা গো, জানি না ওই সন্তানটার জন্ম দিতে গিয়ে আমি না জানে মারা যায়। ও মা, আপনার ঘরে আসছিলাম, 7 মাস থাকছি, আজকে যদি আপনার নাতি জন্ম দিতে গিয়া আমি মারা যাই, সন্তান জন্ম দেওয়ার খাতিরে যদি আমি মারাও যাই, আমি মায়ের কোনো শোক নাই। এইভাবে মার পায়ে ধরে কান্দে, শাশুড়ির পায়ে ধরে কান্দে, আবার শ্বশুরের পায়ে ধরে কান্দে, আর ডাক দিয়া বলে, আব্বা, আপনার নাতি জন্ম দিতে গিয়া যদি মারা যায়, তাহলে গো আব্বা আমারে মাফ করে দিয়েন, আমার প্রতি কোনো রাগ রাখেন না। এই কথা বলার পরে মায়ের পায়ে ধরে, শ্বশুরের পায়ে ধরে, শাশুড়ির পায়ে ধরে কান্না করে বাড়িতে চলে আসে। আইসা মায়ের পায়ে ধরে কান্দে, আম্মা গো, একদিন নয় 2 দিন নয়, আপনারা আমারে ছোটবেলা থেকে মানুষ করছেন। ও প্রাণের বাজান,
আপনারা আমার ছোট থাকতে মানুষ করছেন, আমার বিবাহ দিলেন, আজকে আমার ঘরে সন্তান জন্মগ্রহণ করবে। আব্বা আমারে একটু মাফ করে দিয়েন, আমি আপনার নাতি জন্ম দিতে গিয়া জানি না বাসি নাকি মরি বলা যায় না, এইভাবে সবার হাতে ধরে পায়ে ধরে মাফ চাই। বন্ধুরা রে, আমার একদিন নয় 2 দিন নয়, দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে রাখে। 10 মাস 10 দিন পরে যেই মাত্র শুনতে পায় নর্মাল ডেলিভারি হবে না, সিজার করতে হবে, ওই সন্তান নিয়া মা চলে যায় হাসপাতালের মধ্যে। বন্ধুরা রে আমার, হাসপাতালের মধ্যে যাওয়ার পরে হাসপাতালের মধ্যে মা কি কষ্ট করে, ও পূর্বপুরুষের বাইরা, মা যে কষ্ট করে এটা বিশ্বাস হয়নি। জোরে কন্যা বিশ্বাস হয়নি। এই মা জনম দুঃখিনী মা এবার চলে যায় হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পরে মা বলে, মা রে এবার আমার ওটিভিতে নেওয়া গেলেন। ওটিভিতে নেওয়ার পরে হাসপাতালের ডাক্তার বাবারে বলে, ও ভাই, আপনার মেয়ের যদি বাঁচাইতে চাই আপনার নাতি বাঁচবে না, আর আপনার নাতিরে যদি বাঁচাইতে চাই আপনার মেয়েও বাঁচবে না। স্বামীর কাছে গিয়া বলে, আপনার স্ত্রীরে যদি বাঁচাইতে চাই সন্তান বাঁচবে না, আর যদি সন্তান বাঁচাইতে চাই আপনার স্ত্রীও বাঁচবে না। ডাক্তারের এই কথা বলার পরে বাবা বলে, সন্তান মরলে সন্তান আরেকটা পাবো, আমার মেয়েকে বাঁচাও। স্বামী বলে, আমার স্ত্রী বাঁচতে সন্তান আরো পাবো, স্ত্রীকে বাঁচাও। আরে পূর্বপাড়ার বাবারা, ও যুবক ভাইরা, মার মনে আর কষ্ট দিও না। এই কথা বলার পরে মার কানে আওয়াজ আসে, মা ডাক দিয়া বলে, রে যাও না, যাও না, ও আমার ডাক্তার ভাই, আসো রে, এই দিকে আসো ডাক্তার ভাই। আমার বাবা কি বলছে বাবার কথা শুইনো না, আমার স্বামী কি বলছে স্বামীর কথা শুইনো না, আমার বুকের দল, আমার সোনা মানিক, যারা আমি 10 মাস 10 দিন গর্ভে রাখছি, আমি দীর্ঘদিন দুনিয়াতে বাঁচছি, আমার আর বাঁচার দরকার নাই। আমি যদি মরতেও হয় আমারে মাইরা হলেও আমার সন্তানকে বাঁচাও। মোহন কার লাগিয়া কান্দ দিবারাতি, মোহন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বহিলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, বলো আপন আপন কইরা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন, নিবলে জীবন বাতি, কার লাগিয়া কান্দ দিবা রাতি,
মায়ার জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর পরকে লইয়া করছ বসত আপন কইরা তুমি কেবা তোমার অনন্ত কাল রে কেবা তোমার অনন্ত কাল করলি কারে সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি সকলে বলেন আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার এই যে কবি বলেন কারে তুমি আপন ভাবতেছ এই পৃথিবীতে তোমার কোনো আপন নাই আজকে তুমি কবর দেশে গিয়া দেখো যদিও 2 দিন বউ বিবাল বাচ্চা কানবে বলে আপনি আর আমিও তো বাবা মারা গেছে কবরে রাইখে আসছি 1 মাস 2 মাস 1 বছর 2 বছর কান্নাকাটি করছি মৌসুমে ঈদ আসলে ঈদের নামাজ পড়ে কবর দেশে গেছি কবরের কাছে গিয়া দোয়া করছি 2 বছর পার হয়ে যে মাত্র 5 বছরে পারা দিল বাবার কবরে যাওয়ার সময় নাই কথা কোন ঠিক কিনা ঠিক তেমনিভাবে আপনার আমার জীবনটাও এইরকমই হবে ও ভাই যে কথা বলতেছিলাম আল্লাহ কোরআনে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন বান্দারে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে বলেন আমার মায়ার বান্দারা যেন মা বাবার সাথে সৎ আচরণ করে বলেন সুবহানাল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ আল্লাহ তাআলা বলেন মা আর বাবা যদি 2 জন থেকে একজনও না থাকে আলহামদুলিল্লাহ কিছু করার নাই আল্লাহ নিয়ে গেছে যদি একজন থাকে এও আলহামদুলিল্লাহ 2 জন থাকলে এও আলহামদুলিল্লাহ বলে একজন থাকুক কিংবা 2 জন থাকুক তাদের সাথে যেন কোনো সন্তান উফ শব্দ পর্যন্ত ব্যবহার না করে বলে যদি উফ শব্দ ব্যবহার করে আল্লাহর নবী বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি আল্লাহ রাসূল বলেন পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি আর যেই পিতা মাতা সন্তানের প্রতি সন্তুষ্ট থাকবে আমার দয়াময় আল্লাহ তার প্রতি খুশি কোন সুবহানাল্লাহ আর এক হাদিসে আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত বলে মাতা পিতা বলে মায়ের পায়ের নিচে আল্লাহ সন্তানের জন্য জান্নাত রাখছে কোন সুবহানাল্লাহ ওই মাতা পিতার খেদমত করার জন্য আল্লাহ বলছে আসলে গ্রামগঞ্জের মাহফিল তো মানুষ বুঝে না বক্তা দাওয়াত দেয়া বলে 7 জন 8 জন পরে দেখা গেছে যে আগের যে হুজুর একটা বিষয় আলোচনা করতে পারে নাই আমারও তো ঈদ হইব মা বাবার আলোচনা করার জন্য দিছে মার কথা শুরুই করতে পারতাম না বাফেরটা যেমন তো পরে দেখবেন সময় শেষ এই জন্য অল্প বক্তা দাওয়াত দিবেন 2 জনরে দাওয়াত দিবেন 1 জনরে দাওয়াত দিবেন দেখবেন তৃপ্তি সহকারে আলোচনাও করবে আলোচনা একটা শেষ পর্যন্ত বুঝতেও পারবেন ইনশাআল্লাহ সংক্ষিপ্তর ভিতরে হলেও যত সংক্ষিপ্তভাবে পারা যায় মাতা পিতার হক সম্পর্কে কিছু বোঝানোর চেষ্টা করব আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই আমলের নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করুক একবার আওয়াজ দিয়া বলেন আমিন এবার আসুন মাতা পিতার খেদমত করলে আল্লাহ পুরস্কার দিয়ে 5টা বলেন কয়টা জোরে কোন কয়টা 1 নাম্বার আল্লাহ বলেন সন্তানের হায়াত বাড়িয়ে দিবে 2 নাম্বার সন্তানকে আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচিয়ে দিবে 3 নাম্বার মক্কা মদিনায় হজ করার তৌফিক দিবে 4 নাম্বার আল্লাহ বলেন মাতা পিতার খেদমত করলে মাতা পিতার সন্তুষ্টি অর্জন করতে পারলে আল্লাহ সম্মানের চেয়ারে বসাবেন দুনিয়াতে তোমার সম্মান দান করবে 5 নম্বরে আল্লাহ বলেন মৃত্যুর সময় আল্লাহ কালিমা নসিব করে দিবে বলেন সুবহানাল্লাহ 1 নাম্বার আসেন আমরা শুনি সন্তানের হায়াত বাড়িয়ে দিবে বলে আমরা কেউ মরতে চাই না
কেউ মরতে চায়? বন্ধুরা রে, কেউ মরতে চাই না। আজকে যদি পুরোর এই মাহফিলের মধ্যে চেয়ারম্যান সাহেবকে যদি জিজ্ঞেস করি ভাই মরতে চান কিনা, চেয়ারম্যান সাহেব যদি বলে হ্যাঁ আমি মরতে চাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো চেয়ারম্যান সাহেবের মনের কথা এঠানা। কারণ কেউ মরতে চায় না, দুনিয়াতে বাঁচতে চায়। বলে কেমন ভাবে দুনিয়াতে বাঁচতে চায়? অসুস্থ হলে সামান্য জ্বর হয়েছে, দৌড় দিয়া ডাক্তারের কাছে যায়, ডাক্তার গো আমারে একটু ওষুধ দেও। বলে কেন, আমার জ্বর আসছে। ও ডাক্তার আমারে একটু সর্দির ওষুধ দাও। বলে কেন, আমার সর্দি হয়েছে। কেউ মরতে চায় না, ওষুধ খায়, ওষুধের পরে ওষুধ খায়। আমার আল্লাহ বলে বান্দারা রে, ওষুধের কোনো শক্তি নাই। আমি আল্লাহ রোগ দেই, আমি আল্লাহ রোগ আবার কাইরা নেই। আমি আল্লাহ যেই বান্দাটার প্রতি ইচ্ছা করব রোগ ভালো করব না, রোগ বেমারের মধ্যে ফালাইয়া রাখবো। ও বান্দা, তোরা একটা গোপন বিষয় শিখাইয়া দেই রে। যদি কোনো ব্যক্তির জন্য মা বাবা দোয়া করে, মা বাবার খেদমত কইরা যদি কেউ সন্তুষ্টি অর্জন করতে পারোস রে বান্দা, মা বাবার দোয়ার খাতিরে আমি আল্লাহ ওই সন্তানের হায়াত বাড়িয়ে দিব। কোন সুবহানাল্লাহ। বলে হায়াত তো বাড়বে না রে যুবক ভাই, হায়াত তো 60 বছর থাকবে, 70 বছরে থাকবে। বলে আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিব। বলে কেমন বরকত? আপনি আমি এমনও মানুষ আছি 50 বছর 60 বছর বাঁচতেছি, জীবনে কোনো নাম কামাইতে পারি নাই, জীবনে মানুষের সামাজিক কোনো কাজও করতে পারি নাই। আবার কিছু মানুষ দেখা যায় 20 বছর বয়সে আলেম হয়ে গেছে, আলেম হয়ে মাদ্রাসায় পড়ায়া শত শত ছাত্রকেও আলেম বানায় ফেলছে। এটা হলো হায়াতের বরকত। আবার কাউরে দেখা যায় রে ভাই 20 বছর 50 বছর বাইসা চেয়ারম্যান হয়ে গেছে, এমপি হয়ে গেছে। বলে হইয়া জনগণের খেদমত করতে পারছে। এটা হলো হায়াতের মধ্যে বরকত। আর আমি আপনি দেখা যায় 50 বছর বাঁচছি কিন্তু কোনো কাজ হয় নাই, খাইলাম ঘুরলাম আর পায়খানা করলাম সমান। আল্লাহ বলে বান্দারে যদি তোমরা মা বাবার খেদমত করতে পারো, আমি আল্লাহ তোমাদের হায়াতের মধ্যে এমন বরকত দিব। বলে 20 বছরের হায়াত পাইয়া তোমাদেরকে আমি আল্লাহ 100 বছরের কাজ করার তৌফিক দিব। এখন প্রশ্ন আসতে পারে হুজুর হায়াতে আবার বরকত হয় কিভাবে? আরে পুরোর বাবারা লক্ষ্য করে শুনুন, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি অনেক কিতাব লিখছে, জীবদ্দশায় অনেকগুলি কিতাব লিখছে। বলে আল্লাহ ওনার হায়াতের মধ্যে এমন বরকত দিছে রে। বলে কেমন বরকত আল্লাহ দিছে? বলে উনি মাত্র 60 বছরের হায়াত পাইছে বা 70 বছরের হায়াত পাইছে, অল্প দিন হায়াত পাইছে। বলে একজন মানুষ কিতাব যদি লিখতে হয় কমপক্ষে 30 থেকে 40 বছর বয়সে সে কিতাব লেখা শুরু করতে হয়। কিন্তু আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি জীবনে এতগুলি কিতাব লিখছে। বলে ওনার জীবনে যদি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি প্রতি সেকেন্ডে সেকেন্ডে হিসাব করা হয়, এর চাইতো বেশি দেখা যায় ওনার কিতাবের পৃষ্ঠা লেখা হয়েছে। এত হায়াত পাইছে, জীবনের 40 বছর পার হলে কিতাব লিখতে হয়। কিন্তু না, 40 বছর তো দূরের কথা, ওনার জীবনের শুরু থেকে যেদিন জন্ম হয়েছে ওই দিন থেকে যদি মৃত্যু পর্যন্ত সেকেন্ডে হিসাব করা হয়, দেখা যায় সেকেন্ডের চাইতো ওনার কিতাবের পৃষ্ঠা লেখা হয়েছে বেশি। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। এটা হলো হায়াতের বরকত। হায়াতের বরকতটা বুঝছেন? জোরে কইন বুঝছেন? বুঝতে কইন না বুঝছি, বুঝছেন? এবার আসেন, আল্লাহ তাআলা এই জন্যই বলেন কোনো বান্দা যদি মা বাবার খেদমত করে, 1 নম্বরে আমি আল্লাহ যে পুরস্কারটা দিব ওই পুরস্কারটা হলো তার হায়াতের মধ্যে বরকত দিব। কেমন বরকত? বলে সে 20 বছরে 100 বছরের কাজ করতে পারবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। কেউ তো মরতে চায় না। যতই আমরা বলি না কেন আমি মরতে চাই, কিন্তু ভুল।
কেউ মরতেছে না। যেমন মনে করেন এক ব্যক্তি মনে মনে ভাবতেছে, কিন্তু ভাই মরবেন না, যে এই জায়গায় যাবেন ওই জায়গায় যাবেন, কিন্তু আল্লাহ ধরলে ছোটার রাস্তা আছে? আওয়াজ দেয়া কই না, আল্লাহ যদি ধরে যাওয়ার রাস্তা আছে? নাই। এক ব্যক্তি মনে মনে ভাবতেছে, আজরাইল যদি আমার জান কবজ করার জন্য আসে, আমি আজরাইল রে খাওয়াইয়া ঘুম ফরাইলাম। এই কথা ভেবে সে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন গুনে গুনে মৃত্যুর দিনের প্রহর গুনতেছে। একদিন তার দরবারে আজরাইল আইসা হাজির। আজরাইল হাজির হইয়া জিজ্ঞেস করতেছে, আসসালামু আলাইকুম ভাই সাহেব। বলে আপনি কে? বলে আমাকে আপনি চিনবেন না, কিন্তু বললে আবার চিনে ফেলবেন, জীবনে কোনো দিন দেখেন নাই, একদিনই দেখবেন। বলে যার আমলনামা ভালো থাকবে রে, তার সুন্দর চেহারা অবস্থায় দেখবা, আর যার আমলনামা খারাপ হবে বলে তার সামনে এমন একটা ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে রে, আজরাইলের চেহারাটা দেখার সাথে সাথে ওই বান্দাটা প্রস্রাব করে দিবে। কন্যা নাউজুবিল্লাহ। আজরাইল ডাক দিয়া বলে, বন্ধু আমি হলাম তোমার মৃত্যুর আজরাইল। কোন সুবহানাল্লাহ। এই ব্যক্তি আবার মনে মনে ভাবে, আইরে আজরাইল দিয়ে আইসা পড়ছে, এখন কি করব? আজরাইল নিয়ে গেলেন তার ঘরের ভিতরে, নিয়ে বলেন, ভাই আজরাইল আসছো তো ভালো কথা, কিন্তু আমরার বংশের একটা গুণ আছে। বলে কি গুণ? আমরার বাড়িতে আইলে কেউ না খায়া যাইতে পারে না। আজরাইল গো, তুমি আমার বাড়িতে কিছু খানা পিনা পান করবা। কিতাবের ঘটনা না, যদি ঘটনার পরে কেউ ধরেন হুজুর এটা কোন কিতাব আছে, কোন যাবে, কোন যাইতো না, এটা কোরআন হাদিসের কথা না, একটা এক্সাম্পল উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, যে আল্লাহ ধরলে ধরা থেকে ছোটার সম্ভব না। বলে এই ব্যক্তি যেই কাজ সেই কথা, যেই কথা সেই কাজ, আজরাইলরে খাওয়াইয়া ঘুম পাড়াই দিস। ঘুম পাড়ানোর পরে মনে করেন আজরাইলের কাছে একটা লিস্টই থাকে, সোমবার দিন, যে আজকে যে পূর্বপাড়া 26শে ডিসেম্বর 11ই পৌষ 1431 বাংলা রোজ বৃহস্পতিবার ফজরের পর থেকে আসা পর্যন্ত কয়জন মানুষ মারবো, এটার একটা লিস্টই থাকে। তো আজরাইলে যখন ঘুমাইছে, বড় চিন্তা করতেছে, এবার যে তো আজরাইল ঘুমাইছে, লিস্টিটা লইয়া একটু দিহি। লিস্টিটা লইস, লোয়ার পরে ছায়া দেয় মাশাল্লাহ 1 নম্বরে আব্দুস সবুরের নাম। কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বরে কার নাম? যে খাওয়াইছে হ্যার নামে খাওয়াই লাভ হইল না। 1 নম্বরে আমার নাম দিয়া রাখছে, আমিও তো পেট পুরা খাওয়াইলাম, যাক একটা বুদ্ধির কাজ করে খাওয়াইছি, যেহেতু একটা কাজ করি। বলে কাজটা কি? বলে আজরাইল যেহেতু ঘুমাইছে, এই লিস্টির 1 নম্বরে আমার নাম। এটা উপরে না নিচে? সকলেই বলেন, জোরে কোন উপরে না নিচে? এখন যদি ফাতাটা এমনি ঘুরাইয়া দিই, নিচে না উপরে? 1 নম্বর থেকে গেছে কয় নম্বরে? 40 নম্বরে। এবার সে মনে মনে ভাবতেছে, যাক কিছুদিন ভালো মতে দুনিয়াতে থাকা যাবে। মনে মনে সে নিজেকে বুদ্ধিমান দাবি করতেছে। কেমন বুদ্ধিমান যে আমি আজরাইল রে ঘুম পাড়ায় লাইছি, আর আমার ডর নাই, আজরাইল ঘুমাইতেছে, আবার আমি কিছুদিন হায়াত বাড়াইয়া থাকতে পারবো। বন্ধুরা রে আমার, কেউ মরতে চাই না, কেউ মরতে চাই না, বেশি দিন বাঁচতে চাই। আমার আল্লাহ বলে, যদি বেশি দিন বাঁচতে চাও, মাতা আর পিতার খেদমত করো, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিব। কোন সুবহানাল্লাহ। এই ব্যক্তি মনের খুশিতে বাকবাকুম ঘুরতেছে। এবার হঠাৎ আজরাইলের ঘুম ভাঙা গেল। ঘুম ভাঙার পর আজরাইলকে, আব্দুস সবুর মিয়া, যে একটা কাম করছো, যে একটা খাওয়ানি দিছ, তোমারও তো একটু সুবিধা না দিলে হয় না। ও ভাই আজরাইল কি সুবিধা দিবেন? আজগা তো লিস্টির মধ্যে নাম্বার 1 তোমার নাম। এবার বেড়া কো, হ্যাঁ নাম্বার 1 থাকলে আর কি করুন, মরলে তো মরুন লাগবই। আজরাইল কো, না যে একটা খাওয়ান খাওয়াইছ, হায়াত তো বাড়ায় দিন যাইতো না, তবে একটা কাম করুন, যা লিস্টিটা আমি একটু ঘুরাইয়া তোমার নামটা নিচে নেই, নিচের নামটা উঠিয়ে আনি। ওটা কোনো হাবাই দরকার নাই। বড় লিস্টি ঘুরাইছে নি, বড় লিস্টি ঘুরাইছে না, ঘুরাই তো 1 নম্বরটা নিয়ে আসছে 40 নম্বরে। আজরাইল কো, না ঘুরানোর দরকার আছে, তোমার একটু হায়াত বাড়াইয়া দেই। আজরাইল আবার ঘুরাইছে 40 নম্বরটা আইছে কই নম্বরে? আবার 1 নম্বরে। এই ব্যক্তির সাথে সাথে বলেন, আজরাইল ভাই, একটা জিনিস বুঝে ফেলছি, আল্লাহ ধরলে ধরা থেকে ছোটার কোনো রাস্তা নাই। আরে পূর্ব পাড়ার বাইরে এই ঘটনাটা বলার উদ্দেশ্য হইল,
ডাক্তারের কাছে দৌড়াইতে পারবেন, MBBS এর কাছেও যাইতে পারবেন, কিন্তু আমার মালিক যদি ধরে ফেলে, মালিকের ধরা থেকে ছুটার কোনো রাস্তা নাই। বলে মালিকের ধরা থেকে ছুটতে পারবেন না। এই জন্য আল্লাহ বলে, 1 নম্বরে আমি যে ইবাদতটা দিব, 1 নম্বরে আমি যে পুরস্কারটা দিব মাতা পিতার খেদমতের কারণে, ওই পুরস্কারটা হলো আমি আল্লাহ সন্তানের হায়াত বাড়িয়ে দিব। 2 নম্বরে আল্লাহ বলেন, যে মাতা পিতা সন্তানের প্রতি খুশি থাকবে, আমি আল্লাহ ওই সন্তানকে 2 নম্বর পুরস্কার দেব। ওই সন্তান যদি দুনিয়াতে চলতে ফিরতে কোনো বিপদ আপদে পড়ে, ওই বিপদ আপদ থেকে আমি আল্লাহ রক্ষা করব। কোন সুবহানাল্লাহ। কেমন বিপদ আপদ থেকে রক্ষা করবে এখন চিন্তা করুন। আপনাদের এই পূর্বপুরুষার এক ভাই গরিব মানুষ, ধরেন তার নাম আব্দুর রহমান। গরিব মানুষ আব্দুর রহমান সারা রাত কষ্ট করে পৌষ মাসের শীতের মধ্যে, টায়াপড়া শীতের মধ্যে সারা রাত অজাগর তাইকা ক্ষেতের মধ্যে পানি দিছে। তোমরার এলাকার আরেক শয়তান আছে, হের নাম ধরেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ মনে করেন রাত্রে গেছে, আব্দুর রহমান সারা রাত সজাগ তাইকা খেতে পানি দিছে। আর আব্দুর রহমানে কি করছে, ফজরের সময় যেই মাত্র আব্দুর রহমান বাড়িতে আসছে, আব্দুল্লাহ গিয়া খেতের লাইল কাইটটা পানিটা হের খেতে নিয়ে আইছে। আছে নাকি নাই? জোরে কন্যা আছে নাকি নাই? পূর্বপুরুষরা মনে নাই? চেয়ারম্যান সাহেব আছে? আছে। চেয়ারম্যান সাহেব সাক্ষী দিছে মানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল, আমার ওই গরিব বান্দাটা সারা রাত কষ্ট করে ক্ষেতের মধ্যে পানি দিছে। জিব্রাইল রে, ওই ক্ষেতের পানিগুলি আরেক বান্দা আব্দুল্লাহ সারা রাত্র কষ্ট করে আব্দুর রহমান পানি দিছে। আব্দুল্লাহ সকালবেলায় গিয়া ক্ষেতের লাইল কাইটা পানিটা নিয়ে আসছে। আব্দুল্লাহ কাজটা ভালো করে নাই রে জিব্রাইল, আমার এই কাজটা পছন্দ হয় নাই, তুই এক কাজ কর, একটা গজব পানা আব্দুল্লাহর উরফে। আল্লাহ এই কথা বলার পরে জিব্রাইল গজব নিয়ে হাজির হয়েছে, আব্দুল্লাহর উপরে পাঠাইবে। আব্দুর রহমানের ক্ষেতের পানি নেওয়ার কারণে আব্দুল্লাহর প্রতি আল্লাহ রাগ হইয়া জিব্রাইলকে বললেন গজব নিয়ে আসার জন্য। জিব্রাইল গজব নিয়ে আসতেছে ফালানোর জন্য। এই মুহূর্তে জিব্রাইল গজব দিবে, আর ঘরের মধ্যে মা ফজরের নামাজ পড়ে যাই নামাজ দিছে, 2টা হাত তুলে কান্দে, আল্লাহ গো, আমার তো আর কোনো সন্তান নাই, আমার একটাই মাত্র সন্তান। ওই আব্দুল্লাহ সহজ সরল মানুষ, মা জানে সহজ সরল, কিন্তু মা তো জানে না যে ক্ষেতের লাইল কাইটটা পানি নে। ঠিক কইনা? মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা বড় বেবুঝ গো, আল্লাহ আমার সন্তানটারে বান্তু ফান্তাইকে হেফাজত কইরো। আল্লাহ যেভাবে দিন আন্ধার করে বৃষ্টি আসতেছে, মাবুদ গো, আমার সন্তানটা ফজরের নামাজের সময় হাওড়ে গেছে, আল্লাহ তুমি আমার সন্তানটারে বাঁচায়ো। এই কথা বলার পরে জিব্রাইল রে আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল রে, জনম দুঃখিনী মা কি দোয়া করছে? আল্লাহ দোয়া করছে তার জন্য গজব না দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, মার দোয়া আমি আল্লাহ ফিরাইয়া দিতে পারবো না। কোন সুবহানাল্লাহ। ও জিব্রাইল, আব্দুল্লাহর প্রতি আমি গুসা হয়েছিলাম, আব্দুল্লাহর প্রতি আমি আর গুসা নাই রে। ও পূর্ব পাড়ার আব্বারা, যদি মা বাইতে থাকে ঘর থেকে বের হওয়ার সময় মার দোয়া নিয়ে বের হবেন, বাবার পাউডার মধ্যে সালাম করে বের হবেন, মায়ের হাতের মধ্যে একটা চুমু দিয়ে বের হবেন। মা তো আমার কাছে নাই, কিন্তু আজকেও 2টা মাহফিল করবো। মাগরিবের নামাজ পড়ে মারে ফোন দিয়া বলছি, আম্মা 2টা মাহফিলে যাবো গো, মা দোয়া করবেন। মার দোয়া নিয়ে যদি ঘর থেকে বের হন, আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করবে। আল্লাহ বলেন, জিব্রাইল রে,
মা 10 মাস 10 দিন গর্ভে নিয়েছে, ওই মা এত মায়া দেখাইয়া দোয়া করছে রে জিবরাইল, মার দোয়া আমি আল্লাহ ফিরাইয়া দিতে পারবো না। আমি আল্লাহ যে এত সুন্দর কইরা বান্দা বানাইলাম, আমি ওই বান্দাটারে কেমনে আযাব দিব? মার চাইতে তো আমার দয়া কম না। জিবরাইল রে যাও, আমি বলে দিলাম ওই বান্দার প্রতি আমি আল্লাহ মার দুয়ার কারণে খুশি হইয়া ওই বান্দারে গজব দিব না, বান্দার গুনাহটা মাফ করে দিলাম। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ মার দুয়ার বরকতে গজব থেকে, যেই গজব পয়রা যাইতেছে ওই গজব থেকে হেফাজত করে। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। মার দোয়া বুলেটের গুলি মিস হতে পারে, মার দোয়া মিস হতে পারে না। কথাটা কি বিশ্বাস করেন? এবার আসুন আমরা পয়গম্বর মুসার একটা ঘটনা থেকে জানবো মা যে কি জিনিস, মা যে কত বড় জিনিস। মার মতো ভাই কেউ মায়া করবে না। বলে যেই আপনারা মায়া করুক স্বার্থ আছে, যেই আপনারা মায়া করুক স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ মায়া করে না। স্বার্থ ছাড়া যদি মায়া করে একজনই আছে, তিনি হলো আপনার আমার মা। কথা কোন ঠিক কিনা? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ঠিক কর না? স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে আমাদেরই মা। কাদায়ার খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিগরে। কথা ঠিক কিনা? কাদায়ার খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিগরে। আর মায়া আমাদের সুন্দর দেহ গইরা দিল, মূল্য চাইল না। মায়া আমাদের সুন্দর দেহ গইরা দিল, মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। বউ শাশুড়ি ভালোবাসা স্বার্থ হাসিল করে, স্বার্থ না হাসিল হইলে ঠেলে যে দেই দূরে। কথা ঠিক কিনা? বউ শাশুড়ি ভালোবাসা স্বার্থ হাসিল করে, স্বার্থ না হাসিল হইলে ঠেলে যে দেই দূরে। সুখে দুঃখে পাশে থাকে স্বার্থ খুঁজে না, তিনি আমার সবচেয়ে আপন জনম দুঃখী মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। প্রসবের বেদনার কথা কে বলিতে পারে, আমায় জন্ম দিতে গিয়ে মা জীবন যুদ্ধ করে। প্রসবের বেদনার কথা কে বলিতে পারে, আমায় জন্ম দিতে গিয়ে মা জীবন যুদ্ধ করে। 2 বছর বুকের দুধ খাওয়ায় মা বিরক্ত হয় না, ওই মায়ের দুঃখ দিলে আল্লাহ সহে না। কথা ঠিক কিনা? ওই মায়ের দুঃখ দিলে আল্লাহ সহে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না,
বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না। বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কথা কোন ঠিক কিনা? মা সবার আছে তো? সবার মা আছে? যদি মা থাকে বা না থাকে, মায়া নিয়া ওই জনম দুঃখিনী মারে, যেই মা জীবন ও স্বার্থ হাসিল করার উদ্দেশ্য থাকে না, স্বার্থর চিন্তা করে না, ওই মারে একটা ডাক দেন তো, বলেন না মা। জোরে ডাক দেন মা। আওয়াজ হয় না, আরো জোরে ডাক দেন মা। আরে পূর্বপুরের মারা, তোমাদের সন্তানেরা মা বলে ডাকতেছে। ও ভাইরা রে, আমার আল্লাহ বলে, বান্দারা রে, মা রে তোমরা কষ্ট দিও না, কারণ মা কত কষ্ট করে জানো নি। বান্দারে আমার, একটা মা সন্তান জন্ম দিতে গিয়া যেদিন মার কোলে সন্তানটা আসে রে, আমার মা ভাত খাইতে পারে না, আমার মার শুধু বমি বমি লাগে রে, আমার মার কোলে যাই শান্তিও লাগে না। ওই মা সারা রাত্র না খাইয়া যেই মাত্র দইলা খাওন নিয়া বসছে খাবে, এমন সময় রে ভাই আপনি আমি ওই মার পেটের মধ্যে একটা লাথি দিছি। আরে পূর্বপুরের বাইরে আমার যেই মাত্র লাথি দিছি, মার খাইতে পারে নাই, মার পেটে আর খাবার ঢুকে না। মা না খাইয়া যখন রাত্রে ঘুমায়, এমন সময় মার পেটে আরেকটা লাথি দেই। মা ডাইন কাঁধ থেকে বাম কাঁধে ফিরে আসে। মা বাম কাঁধে আসার পরে মার ঘুমটা যখন লাগে রে, এমন সময় মার পায়ে মার পেটে আরেকটা লাথি দেই। মা ডাইন কাঁধ থেকে বাম কাঁধে যায়, বাম কাঁধে থেকে ডান কাঁধে আসে। এরপরও মা আর মতে ঘুমাইতে পারে না। যখন 7 মাস চলে আসে রে ভাই, প্রথম যখন সন্তান জন্মগ্রহণ করে, সন্তান যখন জন্ম দিবে, মা মনে মনে ভয় পায়, না জানে সন্তান জন্ম দিতে গিয়া আমার কি হয়, না জানে সন্তান জন্ম দিতে গিয়া আমার না জানে মৃত্যু হয়ে যায়, এই চিন্তা মা করে। এরপরে মা এই বয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যায়। বাবার বাড়িতে যাওয়ার সময় ওই মা ওই স্ত্রী শাশুড়ির পায়ে ধরে কান্দে, শ্বশুরের পায়ে ধরে কান্দে, আর ডাক দিয়া বলে, ও আমার আব্বা আম্মা, আজকে আপনাদের বাড়ি থেকে চলে যাচ্ছি গো মা। 10 মাস হয়, 7 মাস হয়, আপনার ছেলের পুত্রবধূ হয় আপনার বাড়িতে আসছি। আম্মা গো, জানি না আর কিছুদিন পরে আপনার সন্তান জন্মগ্রহণ করবে, আপনার সন্তানের নাতি, সন্তানের ঘরের নাতি জন্মগ্রহণ করবে। আম্মা গো, জানি না ওই সন্তানটারে জন্ম দিতে গিয়ে আমি না জানে মারা যায়। ও মা, আপনার ঘরে আসছিলাম, 7 মাস থাকছি, আজকে যদি আপনার নাতি জন্ম দিতে গিয়া আমি মারা যাই, সন্তান জন্ম দেওয়ার খাতিরে যদি আমি মারাও যাই, আমি মায়ের কোনো সুখ নাই। এইভাবে মার পায়ে ধরে কান্দে, শাশুড়ির পায়ে ধরে কান্দে, আবার শ্বশুরের পায়ে ধরে কান্দে, আর ডাক দিয়া বলে, আব্বা, আপনার নাতি জন্ম দিতে গিয়া যদি মারা যায়, তাহলে গো আব্বা আমারে মাফ করে দিয়েন, আমার প্রতি কোনো রাগ রাখেন না। এই কথা বলার পরে মায়ের পায়ে ধরে, শ্বশুরের পায়ে ধরে, শাশুড়ির পায়ে ধরে কান্না করে বাড়িতে চলে আসে। আয়সা মায়ের পায়ে ধরে কান্দে, আম্মা গো, একদিন নয় 2 দিন নয়, আপনারা আমারে ছোটবেলা থেকে মানুষ করছেন। ও প্রাণের বাজান,
আপনারা আমার ছোট থাকতে মানুষ করছেন, আমার বিবাহ দিলেন, আজকে আমার ঘরে সন্তান জন্মগ্রহণ করবে। আব্বা আমারে একটু মাফ করে দিয়েন, আমি আপনার নাতি জন্ম দিতে গিয়া জানি না বাঁচি নাকি মরি বলা যায় না, এইভাবে সবার হাতে ধরে পায়ে ধরে মাফ চাই। বন্ধুরারে আমার একদিন নয় 2 দিন নয়, দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে রাখে। 10 মাস 10 দিন পরে যেই মাত্র শুনতে পায় নর্মাল ডেলিভারি হবে না, সিজার করতে হবে, ওই সন্তান নিয়া মা চলে যায় হাসপাতালের মধ্যে। বন্ধুরারে আমার হাসপাতালের মধ্যে যাওয়ার পরে হাসপাতালের মধ্যে মা কি কষ্ট করে, ও পূর্বপুরুষের বাইরা, মা যে কষ্ট করে এটা বিশ্বাস হয়নি। জোরে কন্যা বিশ্বাস হয়নি। এই মা জনম দুঃখিনী মা এবার চলে যায় হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পরে মা বলে, মা রে এবার আমার ওটিভিতে নেওয়া গেলেন। ওটিভিতে নেওয়ার পরে হাসপাতালের ডাক্তার বাবারে বলে, ও ভাই আপনার মেয়ের যদি বাঁচাইতে চাই আপনার নাতি বাঁচবে না, আর আপনার নাতিরে যদি বাঁচাইতে চাই আপনার মেয়েও বাঁচবে না। স্বামীর কাছে গিয়া বলে, আপনার স্ত্রীরে যদি বাঁচাইতে চাই সন্তান বাঁচবে না, আর যদি সন্তান বাঁচাইতে চাই আপনার স্ত্রীও বাঁচবে না। ডাক্তারের এই কথা বলার পরে বাবা বলে, সন্তান মরলে সন্তান আরেকটা পাবো, আমার মেয়েকে বাঁচাও। স্বামী বলে, আমার স্ত্রী বাঁচতে সন্তান আরো পাবো, স্ত্রীকে বাঁচাও। আরে পূর্বপাড়ার বাবারা, ও যুবক ভাইরা, মার মনে আর কষ্ট দিও না। এই কথা বলার পরে মার কানে আওয়াজ আসে, মা ডাক দিয়া বলে, রে যাও না, যাও না, ও আমার ডাক্তার ভাই আসো রে, এই দিকে আসো ডাক্তার ভাই। আমার বাবা কি বলছে বাবার কথা শুইনো না, আমার স্বামী কি বলছে স্বামীর কথা শুইনো না, আমার বুকের দল, আমার সোনা মানিক, যারা আমি 10 মাস 10 দিন গর্ভে রাখছি, আমি দীর্ঘদিন দুনিয়াতে বাঁচছি, আমার আর বাঁচার দরকার নাই। আমি যদি মরতেও হয় আমারে মাইরা হলেও আমার সন্তানকে বাঁচাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা মা বলেনি, জোরে কন্যা মা বলেনি এই কথা, মা এই কথা বলে। এই জন্য ভাই মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হবে না। আপনাদের যেই কথা বলতেছিলাম যে মায়ের খেদমত করলে আল্লাহ কয়টা জিনিস দিবে? 5টা। 1 নম্বরে মায়ের খেদমত করলে আল্লাহ সন্তানের হায়াত বাড়িয়ে দিবে, বলতে পারলাম। 2 নম্বরে বিপদ আপদ থেকে রক্ষা করবে, এটাও বলতে পারলাম। 3 নম্বর মক্কা মদিনা হজ করতে পারবে, বলতে পারলাম না। 4 নম্বর সম্মান এবং ইজ্জতের চেয়ারে বসাবে, এটাও বলতে পারলাম না। সর্বশেষ যারা মাতা পিতার খেদমত করবে আল্লাহ তাআলা তাদের মৃত্যুর সময় কালিমা নসিব করবে। ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা কোনো জানা আমায় নিলা না, পথে পয়রা কান্দি আমি নাইরে ঠিকানা, চইলা গেলা কোনো জানা আমায় নিলা না, পথে পয়রা কান্দি আমি নাইরে ঠিকানা। কাটবে কেমনে আমার জীবন, কাটবে কেমনে আমার জীবন একটুও ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী।
হায়রে মা জননী আমার, হায়রে মা জননী অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আল্লাহ পাক যে কথাগুলি বললাম আমাদের প্রত্যেককেই উক্ত কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।